আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা শুধুমাত্র মুজাকারা, আপনাদের সাথে আমার একটা আলোচনা। এই মুজাকারার দ্বারা ফায়দা হইল আমাদের গুনাহের কারণে যেই আমলের যে জজবাগুলো আছে এগুলো চলে যায়। তো মুজাকারার দ্বারা আমলের জজবাগুলো আল্লাহ পাক আবার ফেরত দেন। বেশি বেশি মুজাকারার কথা আল্লাহ পাক নিজেও বলেছেন এবং আল্লাহ পাক নিজেও কোরআনে এক এক আয়াত এক এক বারবার আলোচনা করেছেন, এক এক বিষয় বারবার আল্লাহ পাক কথা বলেছেন। আমরা এখানে যারা আছি, যারা আসছি, আমরা সকলেই নামাজ পড়ি কিনা বলেন তো? সবাই পড়ি, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই নামাজ পড়ি এবং আমরা সকলে রোজা রাখি। এর ভিতরেও অনেক মানুষ আছেন যারা ইমানদার দাবি করে কিন্তু নামাজ পড়ে না, ইমানদার দাবি করে কিন্তু রোজা রাখে না। আছে কিনা? অনেক আছে। অল্প সংখ্যক যারা আমরা প্র্যাকটিসিং মুসলিম যারা আছি, আমাদের এই প্র্যাকটিসিং মুসলিমদের মধ্যে আবার অনেকে আছি আমরা আমাদের এই নামাজ রোজা ইবাদতের পাশে আমরা এগুলো করি, যতটুকুই করি এগুলোকে আমরা আবার নষ্ট করে ফেলি। একটা মানুষ হজ করছে, জাকাত দিচ্ছে, দান সদকা করছে, মানুষের সাথে ভালো ব্যবহার করছে, সব কিছু এগুলো একটা সওয়াব। এই সওয়াবের অপর সাইডে সে তার নিজের অজান্তে তার এই সমস্ত সওয়াবগুলো নষ্ট করে ফেলতেছে। এটা একটা গুনাহের কারণে। আর ইমানদার আর বেঈমান এর উভয়ের গুনার মধ্যে পার্থক্য আছে। যেমন বেঈমান যারা, অর্থাৎ যারা মুসলিম না, বিধর্মী যারা, এদের গুনাহ ভিন্ন আর ইমানদারদের গুনাহ ভিন্ন। বিধর্মীদের গুনাহ ভিন্ন কি? বিধর্মীরা নারী, মদ, জুয়া, অন্যান্য যে আসবাব মাসিয়া আছে এগুলো নিয়ে তারা মগ্ন থাকে। আর ইমানদারদের গুনাহ কি? ইমানদার বলতে আমি বোঝাচ্ছি যে আল্লাহর সব কিছু জেনে বুঝে আল্লাহকে বিশ্বাস করে। কেউ আমাকে এসে বলল, ভাই আমি এটা বলছি বিশ্বাস করেন, আমি বিশ্বাস করে ফেললাম, না, এটা বিশ্বাস না। কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আল্লাহ পাক যত হুকুম আহকাম দিয়েছেন সব জেনে পড়ে বুঝে তারপরে বিশ্বাস করা, যে আমান্না, এটা ঈমান। এখন আপনি বললেন যে হ্যাঁ আমি তো বিশ্বাস করি, কিন্তু আপনাকে বলা হলো ভাই ঘুষ খায়েন না, না এটা তো ভাই সম্ভব না। সুদ খায়েন না, না এটা তো মানা সম্ভব না। তাহলে আপনি কিসের ঈমানদার? তার মানে আল্লাহ পাকের সব আয়াত মানলেন, সুদের আয়াতটা আপনি অস্বীকার করলেন। তাই এইটাও যদি কেউ করে তার ঈমান থেকে সে বের হয়ে যায়। এই জন্য কোরআনের সব কিছু জেনে বুঝে মানা, এটা হলো ঈমান। এইরকম ঈমানদার যারা, এরা যেই গুনাহটা করে, এদের কাছে সবচেয়ে পছন্দের গুনাহ হচ্ছে গীবত। একটা বেঈমান, বিধর্মী বা অন্য ধর্মের তারা গুনাহ করবে, এটা মানা যায়। ইমানদাররা ওই সমস্ত গুনাহ না করলেও ইমানদারদের মৌলিক গুনাহ যেটা করে সে মজা পায়, সেটা হলো গীবতের গুনাহ। গীবত যার করলেন, যার ব্যাপারে না জেনে মন্তব্য করলেন, তার সমস্ত গুনাহগুলো আপনার কাছে আসলো, আপনার সমস্ত নেকগুলো তার কাছে চলে গেল। তাহলে আপনি নিজের খেয়ে, নিজের পরে, নিজের টাকায় বেচে আরেকজনকে নেকি দিয়ে তাকে জান্নাতে পাঠানোর দরকারটা কি? আপনি যার গীবত করলেন তাকে জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন আপনার আমলনামা দিয়ে। এই কারণে আমি বলি, গীবত যদি করতে হয় মায়ের গীবত করেন, বাবার গীবত করেন। এখন বলবেন কেন? এই কারণেই করবেন, যখন আপনি আপনার মা বাবার গীবত করবেন তখন মা বাবার গুনাহটা আপনার কাছে আসবে, আপনার নেকিটা তার কাছে যাবে। ঘরের নেকি ঘরেই থাকলো, ওনারা জান্নাতে গেল। কি বলে, ঠিক না? কিন্তু আপনার মায়ের গীবত যদি কেউ করে আপনি সহ্য করবেন এটা? না। আপনার ভাইয়েরটা কেন করলেন? আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই প্রত্যেকটা মুমিনরা ভাই। সুতরাং তোমাদের কোনো ভাইয়ের যদি কোনো ভুল ধরা পড়ে, ওইটা তোমরা ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইদের মাঝে তোমরা সেটা সংশোধনের নিয়তে সংশোধন করে দাও। সংশোধন না করে পাড়ায় পাড়ায় বলে বেড়ানো, জায়গায় জায়গায় বলে বেড়ানো, ফেসবুকে লেখালেখি করা, কমেন্টে কাউকে গালিগালাজ করা অথবা অন্য কোনো কিছু করা, স্বয়ং আপনার আমলটা নষ্ট করার সমান। এটা আমরা করব না। এগুলো গীবত, শিকায়াত, পরনিন্দার পর্যায়ে চলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী রাসূলের জামানায় দুইজন মহিলাকে গল্প করতে দেখছেন। দুইজন মহিলার হালত খারাপ ছিল, হাদিসের ঘটনা থেকে বলছি। মহিলা দুজন রোজা রাখা অবস্থায় হঠাৎ করে পানির পিপাসায় দুজন কাতরাকাতরি করতেছে, জমিনে লুটিয়ে পড়ে গেছে। তো সাহাবী রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুজন মহিলার এই হালত, কি করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুইজন মহিলা রোজা রাখা অবস্থায় এরকম? বলে হ্যাঁ। নিশ্চিত এই দুজন মহিলা একটু আগে গোশত খেয়েছে। সাহাবীরা বলতেছেন, হুজুর
এরা তো রমজান মাস রোজা রাখতেছে, গোস্ত খাইলো কোথায়, পেলো কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা গোস্ত পাওয়া লাগবে না, এরা গোস্ত না পেয়েই খেয়েছে। তো সাহাবী বলতেছেন হুজুর এটা কি বলেন, বুঝলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলা দুজনকে ডাক দাও, আমার কাছে নিয়ে আসো। মহিলা দুজন রাসূলের সামনে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এদেরকে বলো বমি করার জন্য। তো তাদের সামনে দুইটা পাত্র দেওয়া হলো। রাসূল বললেন এদেরকে বমি করতে বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বমি করতে বলার পরে তারা দুজন ওই পাত্রে বমি করলো। তো সাহাবা একরাম তাকায় দেখে তাদের বমির সাথে পেট থেকে পচা গোস্ত বেরোচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যে বললাম ওরা গোস্ত খেয়েছে, দেখো আলামত, তাদের পেট থেকে বমির সাথে গোস্ত বেরোচ্ছে। সাহাবীরা বলল রাসূলুল্লাহ বুঝলাম না কি কারণে এটা হইলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা একটু আগে রোজা রাখা অবস্থায় একজন আরেকজনের সঙ্গে পাশের বাড়ির কোনো মহিলার নামে গীবত করতেছিল। যেহেতু গীবত করছে, তো গীবত হচ্ছে কি, কেউ গীবত করলো তার মরা ভাইয়ের গোস্ত খাইলো। এই গীবতের কারণে গোস্ত যখন খাইলো তো তাদের পানির পিপাসা লাগলো। এই পানির পিপাসার কারণে তারা জমিনে ছটফট করতেছিল। পরে দেখা গেল এই দুইজন মহিলা একজন একজনের সাথে গীবত শেখায়াতে লিপ্ত। এই কারণে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। দেখেন মুমিন পুরুষদের বেলায় আল্লাহ পাক আদেশ দিচ্ছেন কোনো পুরুষের সাথে রাজনৈতিক কোনো দলের কারণে যেন কেউ কাউকে ছোট না করে, যে আমি ওই দল তুমি সেই দল, আবার আমি এই বংশ তুমি ওই বংশ। এই বংশ নিয়ে দল নিয়ে কোনো পুরুষকে ছোট চোখে দেখতে পারবে না। লা ইয়াসখার কওমুম মিন কওম, কোনো জাতি কোনো জাতিকে ছোট করবে না। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যাদেরকে ছোট চোখে দেখছে তারা আল্লাহর কাছে তার চাইতেও কি। এখানে আপনারা আছেন মাশাআল্লাহ, অনেক ব্যবসায়ী আছেন, এখানে অনেক হোটেল ব্যবসায়ী আছেন, অনেক বড় বড় ব্যবসায়ী আছেন, অনেক বিল্ডিংয়ের ব্যবসায়ী আছেন, অনেকে ল্যান্ডের ব্যবসা করছেন, এখানে আসেন। আবার অনেকে আছেন একদম লেবার। এখন আপনি বলতে পারেন যে লেবারে তো ছোট, এই তুই মালয়েশিয়ায় কয়দিন, আমি কয়দিন, আপনার কাছে একটু বড় বড় মনে হয়। আল্লাহ পাক বলেন লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। দেখেন বেলালের চামড়া ছিল কি কালো, কতটুকু, হাতের তালু যেরকম সাদা হয় মানুষের, তার হাতের তালু ছিল কালো। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন বেলাল তুই কি এমন আমল করলি, জান্নাতে আমি যখন গেলাম মেরাজের রাত্রিতে, আমি মেরাজে জান্নাতে ঘোরা অবস্থায় দেখি আমার পায়ের আগে আগে বেলালের পায়ের শব্দের আওয়াজ। কত সম্মানিত বেলাল। এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক কারো চেহারা দেখে না, কারো চামড়া সাদা দেখে না, কারো সেলিব্রিটি দেখে না, কে কত বড় সম্পদ কামাইলো সেটাও দেখে না। আল্লাহ পাক দেখে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমার অন্তর কেমন আছে। একজন লেবার যদি ঈমানওয়ালা হয়, আল্লাহর কসম হোটেল ব্যবসায়ী অথবা অনেক বড় এমপি, অনেক বড় মন্ত্রী, অনেক বড় ক্ষমতাওয়ালা, তার চাইতেও একজন লেবারের দাম আল্লাহর কাছে বেশি। কেন? ঈমানের কারণে, কলবের কারণে। এই কারণেই পুরুষদেরকে আল্লাহ পাক বলছেন তোমরা কাউকে ছোট বলে দেখো না। পাশায় আবার মহিলাদেরকেও বলে দিয়েছেন ওয়ালা নিসা মিন নিসা আসা আইয়াকুননা খায়রাম মিনহুন। কোনো মহিলাও যেন কোনো মহিলাকে ছোট চোখে না দেখে। আমাদের দেশের মহিলারা স্বামীর দাপটে দাপট দেখায়, আমার স্বামী ওই, আমার স্বামী এই, আমার স্বামী হ্যান। আর মহিলাদের ভিতরে গীবতেরটা একটু বেশি চর্চা হয়। কেন? ওই স্বামীর দিকে দেখতে যে মা বোনরা অনেক সময় আরেকজনকে ছোট করে দেখে। এটা পুরুষ নারী উভয়ের দিকে আছে বলেই আল্লাহ পাক উভয়ের কথাই বলে দিয়েছেন। এই জন্য কোনো নারীও যেন কোনো নারীকে ছোট দেখে না দেখে যে আমার স্বামী এইটা আর তোমার স্বামী এইটা না। স্বামী যেমন তেমন হোক, মুমিনের দিক থেকে, ঈমানের দিক থেকে আমরা সবাই সমান। এই জন্য আল্লাহ পাক বলেছেন খবরদার কেউ কাউকে ছোট বলবা না। ওয়ালা নিসা মিন নিসা আসা আইয়াকুননা খায়রাম মিনহুন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব। কেউ কাউকে লকব, ভিন্ন লকব দিয়ে ডাকবা না। আমরা অনেক সময় অনেক মোটা মানুষদেরকে দেখলে বলি না এই মুটকো এদিকে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক স্বয়ং নিজে নিষেধ করেছেন। কেউ কালো একে কালা বলা যাবে না, কেউ সাদা একে বেশি সুন্দরী বলা যাবে না। মানে এমনভাবে ডাকছেন যে সে রাগ করতেছে, সে বেজার হচ্ছে, এভাবে না ডাকা। এই জন্য ভাই আপনারা, আমরা যারা সবাই আছি, আমরা এই প্রবাসের জিন্দেগিতে থেকে হালাল কামাই করছি আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের দেশের গর্ব। কোনো মুমিনকে আমরা অগোচরে, তার অগোচরে হোক তার সামনাসামনি হোক, তার কোনো দোষ চর্চা করব না। এখন বলবেন এটা তো তার ভিতরে যদি এটা থাকে তাহলে কেন করব না? রাসূল বলেছেন এটাই গীবত যদি তার ভিতরে দোষ থাকে, আর যদি না থাকে তাহলে অপবাদ। দুইভাবে
গীবত করা জায়েজ। 1 নাম্বার সামাজিক কোনো ক্ষতি যদি হয়, 2 নাম্বার যদি ইমানের কোনো ক্ষতি হয়। সামাজিক ক্ষতি মানে কেউ ইয়াবা, মদ, নারী এ সমস্ত জিনিসের কারবারি করে, এদের ব্যাপারে মানুষকে জানানো ইমানি দায়িত্ব। 2 নাম্বার কারো ব্যাপারে যদি কারোর মাধ্যমে যদি ইমানের কোনো ক্ষতি হয়, তাকে নিয়ে মানুষকে জানানো এটা ইমানি দায়িত্ব। এদেরকে প্যাম্পাস পরানো উচিত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। না খৌফে খোদা দিল में है ना गैरत ईमान, ना खौफ खुदा दिल में है ना गैरत ईमान। कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान। ঠিক না? মুসলমান ইমানদার যদি দাবি করি, আজকের এই একটা মজমা থেকে আপনারা সহ আমি সহ সবাই মিলে একটা জিনিস, আমি কেন আজকে এই কথাটা আপনাদেরকে বলবো, এটার একমাত্র মাকসাদ হলো এটা, আমাদের ছোটোখাটো যতটুকু ইবাদত হয়, নামাজ পড়ি, শুধু 5 ওয়াক্ত নামাজ, তাও কোনো মতে পড়ি না। হয়তো ফজর মিস হয়, নয়তো এশা মিস হয়, নয়তো জোহর মিস হয়, কোনো কাজের অজুহাতে আমরা আমাদের নামাজ ঠিক মতো আদায় করতে পারি না, এটা তো গুনাহ। এরপরে ছোটোখাটো জিকিরের মজলিস তো যাইও না, জিকির নিজে করিও না, অন্য কোনো ইবাদতও আমরা করি না। এরপরে যতটুকুন আছে ততটুকুন যদি আমরা কোনো মুমিনের বিরুদ্ধে কথাবার্তা বলে, অযথা গীবত শেকায়েত করে, ভুল তার দোষ চর্চা করে যদি নষ্ট করি, ভাই তা আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো। রাসূলের শেষ একটা হাদিস আমি আপনাদেরকে বলে শেষ করে দিচ্ছি, সময় এখানে আপনাদের 10টা পর্যন্ত, অলরেডি 8:51 বেজে গেছে। এই জন্য অল্প সময়ের ভিতরে আমাদের আজহারী সাহেব সহ আজকের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। তো এই ছোট্ট হাদিসটা বলে আপনাদেরকে শেষ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক বান্দা কিয়ামতের ময়দানে জান্নাতে ঢুকে যাবে। দেখেন, জান্নাতে ঢুকে গেল, পিছন থেকে এক লোক বলতেছে, এই কোথায় যাও? কয় জান্নাতে। তোমার সাথে আমার কথা আছে। কয় ভাই ডিস্টার্ব করিস না তো, সর। আরে কেন? আগে জান্নাতে ঢুকি তারপরে। কয় না না না, জান্নাতে ঢুকার আগে কথা আছে, তাড়াতাড়ি আসো। এই বেচারা মেজাজ খারাপ হয়ে যাবে যে জান্নাত দেখতেছি দূর থেকে, আরে এত চমৎকার, ভিতরে ঢোকা ছাড়া কোনো শান্তি নাই, তুই এই মুহূর্তে আমাকে ডিস্টার্ব করলি কেন? এই বেচারা ডাক দেয়া বলবো, ভাই আপনার সাথে আমার দুনিয়াবি কিছু মুআমেলা আছে। কি মুআমেলা? জমিনে আপনি আমার গীবত করতেন, আমি আজকে 20টা নেকির কারণে জান্নাতে ঢুকতে পারতেছি না, এটার যতক্ষণ সিদ্ধান্ত না হয় ততক্ষণ যেতে পারবেন না। আল্লাহ পাক আমাকে জান্নাতের সার্টিফিকেট দিছে, তুমি কে? আমি তো সব। এখন আমি যদি তোমার মাফ না করি, পারলে জান্নাতে যাও তো। বেচারা আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ এ কি বলতেছ? আল্লাহ আমি তো জান্নাতে ঢুকেই যাচ্ছিলাম। আল্লাহ বলবে, হ্যাঁ যাও, সমস্যা কি? এই যে বাধা দিল, আমি তো তোমাকে অর্ডার দিয়েই দিলাম, এখন যদি অন্য কেউ বাধা দেয় তাহলে তার সাথে মীমাংসা করো। এ বেচারা কয়, ভাই আল্লাহ তো আমাকে এখন দেখতেছে না, কি করব? মাফ করে দেস না। মাফ করবো তখন যখন 20টা নেকি আমাকে দিবা। এ বান্দা বলবে, 20 নেকি পর্যন্ত আমি তোমাকে জান্নাতে ঢুকতে দেবো না, 20টা নেকি দাও। ভাই আল্লাহর হস্তে মাফ কর, আল্লাহ আমারে মাফ করে দিয়েছে। না না, যতক্ষণ তুমি না দিবা আমি মাফ করব না। তা আল্লাহর এই বান্দা তাকে 20 নেকি দিয়ে দিবে। এখন 20 যে নেকি দিয়ে দিল, এখন এর তো 20টা শর্ট হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার 20টা নেকির কারণে সে জান্নাতে ঢুকতে পারছিল না, ও 20 নেকি নিয়ে লাফাইতে লাফাইতে সোজা জান্নাতে ঢুকে যাবে। আর যে লাফাইতে লাফাইতে জান্নাতে ঢুকতে চাচ্ছিল, ও মাথা নিচু করে কাঁদতে কাঁদতে জাহান্নামে ঢুকে যাবে।
শুধু কেন? গীবতের গুনাহ। এই জন্য রাসূল হাদিসে বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জেনার চাইতেও কি মারাত্মক। জেনা করছেন আপনি, মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, কেউ জেনা করেছে, ও যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ চাইলে মাফ করেও দিতে পারে, কিন্তু যে গীবত করছে আল্লাহ তারে মাফ করবে না। কেন? কারণ গীবতের মাধ্যমে আপনি তার সম্মান নষ্ট করলেন, এটা বান্দার হক। কারো অগোচরে কারো গীবত করলেন, শেকায়েত করলেন, পরনিন্দা করলেন, যতক্ষণ ওই বান্দা আপনাকে মাফ না করবে ততক্ষণ আল্লাহও কি মাফ করবে না, কারণ এটা বান্দার হক। এই কারণে রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জেনার চাইতেও মারাত্মক হলো গীবতের গুনাহ। এজন্য আমরা এখানে যারা আছি প্রত্যেকেই আমরা ইনশাআল্লাহ করব, আজকে থেকে আমাদের জবান দিয়ে যদি কোনো মজলিসে যদি বসে আর গীবত চলে, বলবেন ভাই আল্লাহর রাস্তায় গীবত করেন না। কোনো মহিলারাও, মা বোনদেরকেও বলতেছি, আপনারা যখন কোনো মজলিসে যাবেন, পাশের বাসার ভাবি আসছে, ভাবি আর বললেন না আমার স্বামী না এমন খারাপ, শুরু হয়েছে প্রথমেই স্বামীর বিরুদ্ধে অথবা শাশুড়ির বিরুদ্ধে, না শুনবেনও না, বলবেনও না। ভাই আল্লাহর রাস্তায় ভাবি আপনি আমার সাথে যা কথা বলেন, গীবত করবেন না। কোনো ভাইরা যখন কোনো মজলিসে বসবেন, ভাই আল্লাহর রাস্তায় আর যা করেন গীবত করেন না। কাউকে নিয়ে ফেসবুকে কোনো বাজে মন্তব্য, কোনো বাজে লেখা, কোনো বাজে গীবত শেকায়েতে নিজেকে জড়াবো না। যতটুকু আমল করি, যদি গীবত করতেই মন চায়, মায়ের গীবতটা কারণে যে বললাম, মা বাবারা জান্নাতে পাঠান, কারণ তাদের অনেক হক আছে। আপনি এমনি যেহেতু মা বাবারা দেখতে পারতেছেন না, গীবত টিগত করে আপনার নেকিটা তাকে দিয়ে তাকে জান্নাতে পাঠায় দেন, অন্তত আপনার উসিলে আপনার মা বাবা জান্নাতি হইল। কিন্তু আরেকজন যাকে চিনেন না, এখান থেকে তার নেকি দিয়ে তাকে জান্নাতে পাঠানোর কোনো যুক্তি নেই, কারণ তাকে চিনেনি না, যেখানেই নাই। এই জন্য না মা বাবারটা করব, না ভাইয়েরটা করব, না কোনো মুসলমান ভাইয়েরটা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। গীবত, শেকায়েত, পরনিন্দা, জবানের হেফাজত থেকে আল্লাহ পাক আমাদেরকে, জবানের হেফাজতে আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করে। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যা কথা বললাম আল্লাহ পাক এগুলো আমাদের আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু